আর একটা মেয়ে চরিত্র শুনবেন, যে মেয়েটাকে আমরা চিনি জানি। মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। ছেলে তার 100টা ছিল, মেয়েটাকে গান্দা। আচ্ছা, চোখ থাকতে কোন মানুষ অন্ধ হতে চায় না, তাহলে গান্ধারী চোখে দেখতে পেত, তবু তাকে আমরা টিভির পর্দায় সদা সর্বক্ষণে চোখে কাপড় বেঁধে ঘুরে দেখেছি। তাহলে তিনি চোখ থাকতে কেন অন্ধ ছিল? যে গান্ধারীকে আমরা কুমা বলে থাকি, যে 100টা ছেলে জন্ম দিল কিন্তু ছেলেগুলোকে কেউ মানুষ করতে পারলো না, কিন্তু গান্ধারীর মধ্যে যে স্বামী ভক্তি ছিল, এই ভারতবর্ষে হাজার হাজার নারী, হাজার হাজার স্ত্রী জাতি, এই স্ত্রী জাতিদের চোখে আঙুল দিয়ে গান্ধারী দেখিয়ে দিয়েছিল যে স্বামী ভক্তি কাকে কিভাবে করতে হয়। এই গান্ধারী চরিত্র শুনবেন, আর শুনবেন মহাপাপী। সবচেয়ে মহাভারতের ভয়ঙ্কর পাপী ছিল দুর্যোধন। তিনি কি পাপ করেছিল, কত ভয়ঙ্কর পাপ করেছিল, যার জন্য তার পুরো বংশটা নির্বংশ হয়ে গেল। তাহলে আমরা 3 চরিত্র শুনবো মহাভারত হতে। প্রথমে শুনবো গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে আমরা রাখবো শকুনির জীবন কাহিনী। তাই 3 চরিত্র নিয়ে আজ আমরা আস্বাদন করব শকুনির ধ্বংসযজ্ঞ, অর্থাৎ দুর্যোধন বধ। জয় নিতাই। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি কথা নয়, হ্যাঁ আস্তে। নাম হলো সুবল। তাহলে সুবল রাজা, তার 100টা ছেলে, 1টা মেয়ে। কিন্তু সুবলটাকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বন্ধু ছিল, যাদের সঙ্গে গোচারণে যেত, যাদের সঙ্গে ননি চুরি করে খেত। সুবল বলে একটা বন্ধু ছিল। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, সুবল বলেছিল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমি আর বৃন্দাবনে থাকবো না। কৃষ্ণ তাতে বলেছিল, সুবল আমি সাদের বৃন্দাবন ছেড়ে এমনি যাব না রে ভাই। ওই যে ওদিকে মামা কংস, যে একটা বিষ বৃক্ষ, বিষ গাছ, যার পাতায় বিষ, যার ফলে বিষ, যার ফুলে বিষ, যার ডালে বিষ। আচ্ছা বলতে পারিস, আমি তো ওর কোনো ক্ষতি করিনি, আমাকে মারতে গিয়ে সমস্ত বৃন্দাবনটা ধ্বংস করে দিয়ে যাচ্ছে। অকাসুর এলো, বৃন্দাবন ধ্বংস করল। বকাসুর এলো, বৃন্দাবন শেষ করল। পুতনা এলো, আমাকে বিষ খাইয়ে মারতে চাইলো। কে পাঠাচ্ছে জানিস? মথুরা থেকে একমাত্র আমার মামা কংস আমাকে মারার জন্য পাঠাচ্ছে। মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু ও জানে না যে আমি ছোটবেলা থেকে চৌবাচ্চা। ওর বোঝা দরকার, ও জানে না, ও ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে ভাই চৌবাচ্চা, ও বুঝবে কি করে? দেখ, গাছের ডালপালা কেটে দিলেও গাছ বেঁচে থাকবে, কিন্তু গাছের যদি মূল কেটে দেওয়া যায়, গাছ মরবে। তদ্রূপ আমি বৃন্দাবন ছাড়ছি ওই বিষ গাছের মূলটাকে কেটে দেওয়ার জন্য। সুবল বলল, তুই যখন যাবি আমিও যাব। কৃষ্ণ বলল, শোন সুবল, আমি বৃন্দাবন ছাড়ছি, তুইও যাবি, তুইও বেঁচে থাকবি, আমিও বেঁচে থাকবো।
কিন্তু কথা দে, যেখানেই থাকিস না কেন এই বন্ধুকে কোনোদিন তুই ভুলবি না। সুবল বলল, কৃষ্ণ আমি কথা দিলাম যে মরার আগে পর্যন্ত তোর মতো বন্ধুকে আমি বলবো না। আমি কথা দিলাম, আজ আমি ছোট, একদিন আমি বড় হব, আমার সংসার হবে, স্ত্রী পুত্র পরিজন আমার থাকবে, কিন্তু কৃষ্ণ কথা দিলাম আমি সকালবেলা উঠে আমার পরিবারে যতজন থাকবে প্রতিদিন 1 ঘন্টা করে তোর নাম না করে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। কৃষ্ণ আমি তোকে কথা দিলাম। তাহলে কৃষ্ণ বৃন্দাবন ছাড়লো, সুবল বৃন্দাবন ছাড়লো, কৃষ্ণ গেল মথুরায়, সুবল এলো আফগানিস্তানে, হলো সে আফগানিস্তানের রাজা। ছেলে হলো 100টা, মেয়ে হলো একটি, যে মেয়েটার নাম হলো গান্ধারী, বড় ছেলে শকুনি। কৃষ্ণকে কথা দিয়েছিল প্রতিদিন 1 ঘন্টা করে হরিনাম করে। চলুন আজ আমরা শ্রবণ করছি শকুনের ধ্বংসযজ্ঞ, অর্থাৎ আমরা সেই হরিনাম দিয়ে শুরু করব। কোথা থেকে? সুবল রাজার রাজপ্রাসাদ হতে। ভাবছেন সুবলের ওই 100টা ছেলে হরিনাম করছে, তা নয়। কতজন হরিনাম করছে হিসেব করে আপনি পারবেন না। কি করে? 100টা ছেলের 100টা বউ, 100টা বউয়ের যদি খান পাঁচেক করে ছেলে হয়, তাদের যদি নাতিপুতি হয়, তাহলে ভাবুন কতজন চলছে। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত হরিনাম না করলে জল পাবে। সুবল সিংহাসনে বসে আছে, আর সুবলের ছেলে বউ নাতি নাতনি আপনাদের মতো বসে আছে। সুবল বলল, না সময় হয়ে গেছে, শুরু করো। এটা হরিনাম করা যাবে? করা যাবে হরিনাম? এমনি করবেন না, তালি দিয়ে করবেন। তালি দিয়ে চলো, তাহলে শুরু হোক ওই জায়গা থেকে, তালি দিয়ে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাইকে যে তালি দিয়ে হরিনাম করতে বলছি এটা নয়। তালি আপনি দিতেও পারেন, নাও পারেন, কিন্তু তালি দিলে কি বলে? তাল। এটা হচ্ছে তাল। তাহলে তালও যেমন আছে, বেতালও তেমন আছে। তাল বেতাল, বেতাল আছে। তাহলে তাল কোন থেকে বলে, বেতাল কোন থেকে বলে? ধরুন একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে। আপনারা বলুন এরা কিসে চলছে? তালে চলছে। আচ্ছা, এরা দুজন দুজনের যদি কথা শুনে চলে, তাহলে ডাল ভাত খেয়েও
এটা ভালো থাকবে, কারণ এর তালে চলছে। এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? বেতালে। আচ্ছা বলুন, এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু জীবনে শান্তি থাকবে কি? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। কেন? ওটা যে বেতাল। ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে, লেখাপড়া হবে। আর ছাত্র স্কুলে গিয়ে যদি মাস্টারকে গালাগালি দেয়, হবে? শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে চলে, গুরু কৃপা হয়। আর গুরুকে দেখলেই যদি নিন্দে করে, গুরু কৃপা হবে? তাহলে স্ত্রী চলবে স্বামীর সঙ্গে তাল, ছাত্র চলবে মাস্টারের সঙ্গে তাল, শিষ্য চলবে গুরুর সঙ্গে তাল। তাহলে আমরা যে এখানে এতজন বসে আছি, কার সঙ্গে চলতে হবে তালে? আমাদের চলতে হবে ভগবানের সঙ্গে তালে, তার সঙ্গে তালে চলতে হবে। কেন না? কারণ তিনি আছে ওপরে, কানেকশন জুড়তে হবে তার সঙ্গে। দেখুন, এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে আলো জ্বলছে। দেখবেন দুটো তার এসে জয়েন হয়েছে, তাই আলো জ্বলছে। কিন্তু তার দুটো কোথা থেকে এসেছে আমরা অনেকে জানি না। জেনারেটর কোথা বসানো আছে আমরা জানি না, তদ্রূপ ভগবান কোথা আছে আমরা জানি না। কিন্তু ওই তারের মতো কানেকশন নিয়ে যেতে হবে তার কাছে। আর নিয়ে আপনি কিসে যাবেন? কিভাবে নিয়ে যাবেন? হরি নামে। আচ্ছা, হরি নাম কথাটা কেমন? হরি নাম, হরি নাম। আমরা তোমার সঙ্গে কানেকশন জুড়তে চাই। আমরা ভক্ত, তুমি ভগবান। ভগবান ভক্তের যোগাযোগ না হলে আমাদের হরি কথা শুনে কোনো লাভ হবে না। তাই জীবনে সর্বপ্রথম বসে তার সঙ্গে কানেকশন জুড়তে হবে। সেটা আপনিও জুড়বেন, আমিও জুড়ব। তাহলে জুড়বো কিভাবে? তালের মাধ্যমে। তাহলে একবার তালটা দেয়া যাক, কেমন তালে তালে হয় দেখা যাক। হরি বল, হরি বল। হরি বল। আচ্ছা, কানেকশন জোড়া হলো, কিন্তু কানেকশন জুড়তে হবে কিভাবে? ধরুন ওপরে কেউ আছে, কেউ যদি হাত নিচের দিকে রেখে বলে, এই গোপাল নেমায় নাবে, এই মদন নেমায় নাবে, তাহলে কেউ ওপরে আছে, তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হয়? এ গোপাল নাম, তাই তো? অনেকে বলে হাত তুলে হরি নাম। হাত তুলে বলতে কোনটে? এই যে হাত তুলে কথাটার অর্থ কি? এ হাত তুলে, এ মিষ্টি তুলে, এ সন্দেশ তুলে। তার মানে মিষ্টিটা কাউকে দিচ্ছি, এ মিষ্টি তুইলে, এ সন্দেশ তুইলে, তাহলে কাউকে দিচ্ছি। তাহলে আমরা বলছি হাত তুলে, তাহলে হাত দুটো কাকে দিচ্ছি? তাহলে হাত দুটো কাকে দিতে চাই? এ হাত দুটো যদি আপনি চোরকে দেন, আপনি কি হবে? চোর হবে। নেশাখোরকে দিলে নেশাখোর হবেন, জুয়ারখোরকে দিলে জুয়াখোর হবেন। কিন্তু এই হাত দুটো যদি ভগবানকে দেন, আপনি চোর হবেন না, নেশাখোর হবেন না, আপনি একজন কৃষ্ণ ভক্ত, আপনি হরি ভক্ত। তাহলে এবার হাত দুটো যদি আমরা তাকে দিতে চাই, তাহলে কে কে হাত ভগবানকে দিতে চায় একবার হাত তুলে দেখি দাও। ও সবাই মিলে দেবে, আজকেই দিয়ে দেবে? দিয়ে দেয় ভালো, কি জ্বালা সহ্য করব। চলো হাত তুলে, তোর দিকে হাত বাড়িয়েছি, আয় হাত ধর, পার কর, আবার ছেঁড়া চটে বসা, আবার দু হাত তুলে বলবো নিতাই গৌর হরি বল। ও
ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কিন্তু চলবে কি? চলো হরি বল হরি বল। উলুধ্বনিটা একটু চলুক। হরি বল হরি বল হরি বল। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে উলুধ্বনি দেব। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে ভগবান শ্রী কৃষ্ণ কি, বলিয়ে রাধা রানী জিউ কি। আর হরিনাম হবে কি? না না, 1 ঘন্টা হয়ে গেছে, যে যার কাজে যাবে। বোমা কি রান্না আমি আপনাদের বলছি না, আমার ছেলে বউদের বলছি, কারণ ভুলে গেলে হবে না। হরিনামটা শুরু হয়েছে সুবল রাজার রাজপ্রাসাদ থেকে। হরিনাম শেষ, সুবল রাজার ছেলে বউরা যে যা সব কাজে লেগে পড়ল। সুবল যাবে এবার রাজপ্রাসাদে, সিংহাসন থেকে উঠেছে, উঠে একটু জল দিয়ে যা, জল। না না, এখান থেকে জল চাইছি না, আমার মেয়ে গান্ধারীর কাছ থেকে জল চাইছি। সুবল যখন রাজপ্রাসাদে যায়, তখন গান্ধারীর হাতে জল না খেয়ে সে রাজপ্রাসাদে যায়। গান্ধারী 1 গ্লাস জল এনেছে, বাবার হাতে যেই দিয়েছে, সুবল মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমার এত বড় হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিতে হবে। হতে পারে আমার 100টা ছেলে, কিন্তু পৃথিবীর আলো যখন আমি দেখিয়েছি, এর দায়িত্ব আমি নিজেই পালন করব। সুবল কাউকে কিছু না বলে তার মেয়ের বিয়ের জন্য গোপনে একটা ছেলের সন্ধান করছে। আস্তে কথা নয়, ঘাড় ঘোরাবেন, ওখানে বড় কথা চলছে। এই যে যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এটা নিয়ম, এটাকে মেনে চলতে। হরিকথা শুনতে শুনতে আপনার যদি মন চঞ্চল হয়, আপনার কোনো কাজই ভালো না। আপনি রান্না করতে করতেও কোনোদিন 2 বার নুন দিয়ে দেবেন, বাড়ির লোক ঝামেলা করবে। সেই জন্য তো মানুষ হরিকথা শোনে, আর চঞ্চল মনে শোনে বলেই তো 1 কান দিয়ে ঢোকে 1 কান দিয়ে বেরিয়ে যায়। ভগবান কান দিয়েছে শোনার জন্য। যা তামার কান বসে বসে গল্প করবে, যার পিতলের কান সে ঘাড় ঘোরাবে, যার লোহার কান সে এখানে ঘুমিয়ে পড়বে, আর যা সোনার কান ঘাট তার ঘুরবে।
কারণ কানটা সে সোনার কান করেছে, তিনি শুনতে এসেছে, ঘাড় ঘোরাতে তিনি আসেন। সুবল চিন্তা করলো মেয়েটার আমি বিয়ে দেবো, কাউকে কিছু না বলে একটা ছেলের সন্ধান করছে, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। 7 দিন পরে সুবলের হাতে একটা চিঠি এসে পড়লো, আর চিঠিটা যিনি লিখেছেন তাকে আমরা সবাই চিনি। মহাভারতে গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল। তাহলে ব্যক্তিটাকে গঙ্গা পুত্র ভীষ্ম। চিঠিতে যেটা লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। আনন্দ সুবলের, কারণ তৎকালীন দিনে ভীষ্ম হলো বট গাছের সমান। কোন ব্যক্তি প্রচন্ড রোদে ছটফট করছে, সে যদি বট গাছের নিচে বসে দেহ তার শীতল হয়ে যায়। তদ্রূপ ভীষ্ম, যার ইচ্ছা মৃত্যু, সমগ্র পৃথিবীর মানুষ যাকে দেখে থরথর করে কাঁপে, সেই ভীষ্ম আজকে চিঠি লিখে পাঠিয়েছে আমার মেয়েটাকে তার ঘরে বউ করে নিয়ে যাবে। বড় আনন্দ। দেখি আর কি লেখা আছে। সুবল, তোমার মেয়েকে আমি তো বউ করে নিয়ে যাব, কথাটা ঠিক, কিন্তু চিঠিতে যেটা লিখছি এটাই হলো সত্য। আমি যার সঙ্গে বিয়ে দেব সে কিন্তু জন্ম থেকেই অন্ধ। অসম্ভব। ভীষ্মর ক্ষমতা আছে, ভীষ্মর পাওয়ার আছে, সে মনে করলে পৃথিবী ওলট পালট করে দিতে পারে। কিন্তু আমিও আফগানিস্তানের রাজা সুবল, আমার 5টা নয় 7টা নয়, একটা মাত্র মেয়ে। ভীষ্ম যা লিখবে সেটাই যে মেনে নিতে হবে এর কোনো মানে নেই। এ প্রস্তাব আমি মানছি না। আমি বেঁচে থাকতে কোনোদিন অন্ধ ছেলের সঙ্গে আমার মেয়ের আমি বিয়ে দেব না। চিঠিটা কিন্তু এতেই শেষ নয়, চিঠিটা ফেলে দিয়েছিল, পুনরায় চিঠিটাকে তুলেছে। সুবল, পৃথিবীতে আমি যেটা চেয়েছি সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। তোমার মেয়েকে যখন আমার ভালো লেগেছে, ওকে আমি হস্তিনাপুরের বউ করবই। চিঠি পেয়ে যদি অন্য কারো সঙ্গে বিয়ে দাও, সে ছেলের আমি গলা টিপে মেরে তোমার মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে হস্তিনাপুরে আমি নিয়ে আসবো। আর আমার কথা যে তুমি অবহেলা করলে, এই অপরাধের জন্য আমি তোমার বাড়িতে যাব, ক্ষমতা থাকে আমাকে রুখে দেখাবে। আমি বলে রাখছি, তোমার বাড়িতে গিয়ে তোমাকেই পচিয়ে গলিয়ে আমি মারব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি
সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজি সাজালে ওগো নারায়ণ, আধারেতে ঢেকে দিলে আমারি জীবন, আধারিতে ঢেকে দিলে আমারি জীবন, কেন আধারেতে ঢেকে দিলে আমারি জীবন, আধারিতে ঢেকে দিলে আমারি জীবন, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারি জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজি সাজালে ওগো নারায়ণ, কি সাজি সাজালে ওগো নারায়ণ, ও দয়াল রে ও দয়াল রে, ও দয়াল রে, তোরে কি বিচার রে, দয়াল রে, দয়াল রে, ও দয়াল রে, তোর কি বিচার, এই তোমরা সাক্ষী থেকো, একটু রিপা, তোমরা সাক্ষী থেকে আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো, কারণ যে পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেলাম, আমার একটা মাত্র মেয়েকে আমি অন্ধর সঙ্গে বিয়ে দিতে পারবো না, কিন্তু বিয়ে না দিল ভীষ্মর হাত থেকে আমরা কেউ বাঁচবো না। গান্ধারী যদি নিজের ইচ্ছায় অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে আমরা কিন্তু সবাই বাঁচবো, আর ও যদি নিজের ইচ্ছায় অন্য কাউকে বিয়ে করে তাহলে ভীষ্মরাতে আমরা সবাই মরবো। আমি কোনোদিনের জন্য বলতে পারবো না যে তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে কর। আমি বাবা নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য এটা আমি বলতে পারি, কিন্তু মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারবো না। তার চেয়ে গোপনে বিষ খেয়ে মরে যাব, দড়ি দিয়ে ঝুলে পড়বো, কেউ জানতেও পারবে না আমার মৃত্যুর কারণ। মনে ব্যথা, মনে দুঃখ প্রকাশ করতে পারে না সে কারো কাছে। কি করবে? মরবে, কিন্তু মরবো মরবো বলে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছে। মরণ তো সোজা নয়। সংসার জীবনে অনেক অশান্তি থাকে, অনেক দুঃখ থাকে। অনেক স্বামী বলে এর জন্য আমি সংসার করেছিলাম, এই সংসারে সুখ, এই সংসারে শান্তি, মরলে আমার শান্তি। পারে না মরতে। অনেক মেয়ে বিয়ের পরে স্বামীর সঙ্গে অশান্তি করে জামা কাপড় গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যায়, আবার মনটা কেঁদে ওঠে, ও কি খাচ্ছে, ও কি না খাচ্ছে। সত্যি বুঝি খুব কষ্টে পড়ে আছে। মাকে আবার বলে চলে যাচ্ছে মা, রাগ করে চলে এসেছি, ও বুঝি খুব কষ্টে আছে। মরতে পারে, তদ্রুপ সুবল মরবো মরবো বলে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছে, মরণ আর হচ্ছে না। কিন্তু গান্ধারী বড় বুদ্ধিমতী মেয়ে, সে চিন্তা করলো বাবা সবার সঙ্গে কথা কয় কিন্তু আমার সঙ্গে কথা বলে না, আমার অপরাধ, আমার অন্যায়।
আমি কি করেছি? কেন বাবা আমার সঙ্গে কথা কইবে না? আমি বাবার 5টা 7টা মেয়ে নয়, আমি একটা মাত্র। যে বাবা রাজপ্রাসাদে গেলে আমার হাতে জল না খেয়ে যায় না, রাত্রিকালে ঘুমাবার আগে আমার হাতে ওষুধ না খেয়ে ঘুমায় না, সেই বাবা আমাকে দেখলে দূরে দূরে পালায়, কিসের কারণ? না, বাবাকে ধরতেই হবে। এর দিন যত বাড়বে কষ্ট বাড়বে। তাই গান্ধারী সকালবেলা উঠি দরজার সম্মুখে দাঁড়িয়েছে। সুবল রাজা যেই দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গেই গান্ধারী দেখেই বলল, কেন কথা বলো না গো পিতা, কথা বলো না, কথা বলো না গো পিতা, কথা বলো না, কেন কথা বলো না গো পিতা, কথা বলো না, কথা বলো না গো পিতা, কথা বলো না, এত করে ডাকি তোমার তুমি নাহি দাও সাড়া, এত করে ডাকি তোমার নাহি দাও সাড়া, কি কারণে পেলে পিতা তোমার মনের ব্যথা, এত করে ডাকি তোমার নাহি দাও সাড়া, কি কারণে পেলে পিতা তোমার মনে ব্যথা, দূরে থেকো না গো পিতা, এবারে কথা বলো না, এবার দূরে থেকে না গো পিতা, কথা বলো না, তোমার কি হয়েছে কথা বলো না, তুমি কি কারণে কথা বলো না, কোন অভিমানে কথা বলো না। কান্নাকাটি কিসে চলছে ওখানে? আবার আপনারা ঘাড় ঘোরাচ্ছেন। সকালবেলা শকুনি উঠে পড়েছে, আর শকুনি উঠেই দেখছে যে গান্ধারী আর তার বাবা দুজনে মিলে কাঁদতে শুরু করেছে। কি ব্যাপার, সকাল সকাল বাবার মেয়ে কাঁদছো কেন? গান্ধারী বলল, জানিস দাদা, আজকে 1 সপ্তাহ হয়ে গেল বাবা আমার সঙ্গে কথা বলে না। কি হয়েছে বাবা? তোমার একটা মাত্র মেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছ। আমার বুকে একটা যন্ত্রণা উঠেছে, তার জন্য ডাক্তারখানায় গিয়ে ওষুধ খাবে। এ যন্ত্রণা ওষুধে কমবে না। তাহলে যন্ত্রণা কমবে কিসে? কমাতে যদি পারে একমাত্র আমার মেয়ে গান্ধারী। শকুনি বলল, এই বোন, বাবার বুকে যন্ত্রণা উঠেছে, তুই কমাতে পারিস যন্ত্রণা, বল কি হয়েছে? দাদা, আমি কিছু জানিনি। দেখছ, বাবা বলে আমার যন্ত্রণা, মেয়ে বলে কিছু হচ্ছেটা কি? খুলে বলো, কেন তুমি সকাল সকাল কাঁদছো? দেখবেন ভেতরে যদি একটা চাপা যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণা নিয়ে আপনি বেশি দিন বাঁচবেন না। হয় বিষ খাবেন, নালে দড়ি ঝোলাবেন। কিন্তু যন্ত্রণার কথা কাউকে যদি বলতে থাকেন, ভেতরটা অনেক হালকা পাবেন। আজকে 1 সপ্তাহ সুবলের ভেতরে এই যন্ত্রণা, কাউকে সে কিছু বলতে পারেনি। আজকে শকুনি জিজ্ঞাসা করছে, বলো কি হয়েছে? সুবল খাতা খুলেছে। জানিস শকুনি, 1 সপ্তাহ আগে ভীষ্ম একটা চিঠি লিখেছিল,
তোর বোনটাকে হস্তিনাপুরের বউ করে নিয়ে যাবে, ইকোটা কম। এ তো আনন্দের কথা, আনন্দের নয়। যার সঙ্গে সে বিয়ে দেবে সে হলো জন্ম থেকেই অন্ধ। তুমি কি বললে? আমি বলতে অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু বিয়েটা দিতেই হবে। দিতে হবে কেন জানিস না? বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম আসবে, আমাদের ঘরে পচিয়ে গলিয়ে মারবে। তোর 100টা ছেলে সে নিজের হাতে হত্যা করবে। মরব। আফগানিস্তানের ছেলে শকুনি কোনোদিন মরণকে দেখে ভয় পায়নি। ভীষ্মর ক্ষমতা আছে বলে সে যা ইচ্ছা তাই মনে করবে, এটা মানবো না। যার সঙ্গে সে বিয়ে দিতে চায় তার কি আছে? এক গ্লাস যার জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাতের থালা ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই। ওকে আসতে বলো। আমাদের যদি মেরে দিয়ে যায় আমরা মরবো, তবু আমি বেঁচে থাকতে আমার একটা মাত্র বোনকে কোনোদিন অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে দেব না। আচ্ছা একটু শুনে নিন। ওখানে যেমন সুবলও ছিল, শকুনিও আছে, মাঝখানে কিন্তু গান্ধারীও ছিল। বাবা ছেলে যখন কথা হচ্ছিল গান্ধারী কিন্তু কান পেতে সব শুনেছে, আর গান্ধারী কান পেতে শুনে মাথায় হাত দিয়েছে। সব বোনাস। ওই জন্যই তো বাবা কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন যা শুনলাম, আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি তাহলে ভীষ্মর হাতে আমরা সবাই বাঁচবো, আর প্রেম করে যদি অন্য কোথাও চলে যাই তাহলে ভীষ্মর হাতে আমার বাবা দাদা সবাই মরবে। এখন আমি কোন দিকে যাই বলো তো? হে ভক্তমণ্ডলী, আজকাল দিনের এই সমাজের মেয়ে যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে যায়, বলুন সে কি করবে? আমার বাবার কি হবে, মায়ের কি হবে দেখে লাভ নেই, আমি যাকে ধরেছি নেই ছড়ে গেল। কিন্তু যেটা শুনছেন এটা এই সমাজের মেয়ের কথা নয়, মহাভারতের গান্ধারী। গান্ধারী শুনেই সিদ্ধান্ত নিল যে আমি গান্ধারী, আমি একা মেয়ে, আমার পরিবারের 101 জনকে আমি বাঁচাতে পারি। বাবার কাছে এসে বলল, বাবা জন্ম মৃত্যু বিবাহ কেউ কোনোদিন বলতে পারেনি, তাই বাবা তুমি আমার বিয়ের আয়োজন করো, আমি অন্ধ ছেলেকেই বিয়ে করে জীবন কাটাবো। না, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। শোনো দাদা, এতদিন তোমাদের কথা শুনে আমি চলেছি, আজ থেকে আমার কথা শুনে তোমরা চলবে। 3 দিনের মধ্যে আফগানিস্তানের মাটি ছেড়ে আমি চলে যাব। আমার কতগুলো শর্ত তোমাদের বলে দিচ্ছি, সেই অনুযায়ী চলবে। 3 দিন পরে আমি চলে যাব। ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম আমি মেয়ে হয়ে ছেলেকে বিয়ে করতে যাব। দ্বিতীয়, 3 দিনের মধ্যে চলে যাব। তৃতীয়, মেয়েরা বিয়ের পরে 9 দিনে জোরে আসে, কিন্তু আমি 9 দিন কেন, মরার আগে পর্যন্ত আমার বাপের বাড়িতে আমি পা রাখবো না। চতুর্থ, আমি চলে যাওয়ার পরে তোর আমার 100টা দাদা বাবা কান খাড়া করে শুনে রাখো, আমি চলে যাওয়ার পরে তোমরা কোনদিনের জন্য আমার মুখ দেখার জন্য আমার শ্বশুরের ভিটেতে তোমরা পা রাখবে না। 3 দিন যা খেতে দেবার খাইয়ে দাও। 3 দিন পরে মুখ আমিও দেখাবো না, তোদের মুখ আমিও আর দেখব না। সিদ্ধান্ত নিয়ে নিল গান্ধারী। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। সকালবেলা একটা পালকি এলো। গান্ধারী সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে গেল।
প্রতিদিন কৃষ্ণর চরণে তলে বসে, কিন্তু আজকে রাধার দিকে তাকিয়ে বলে, ওগো রাধে, ওগো রাধে, তুই কেন আমার এত বড় সর্বনাশ করে দিলি রাধে গো, রাধে গো। দেখ তোর পাশে কে দাঁড়িয়ে সারা জীবনের মতো, হরি বল হরি বল, আমার পাশে তুই কারে দাঁড় করিয়ে দিলি রাধে গো, রাধে গো। শুনেছি পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার সে জন্ম থেকে অন্ধ। তুই একটা মেয়ে হয়ে আমার কেন এত বড় সর্বনাশ করে দিলি ওগো রাধে গো, রাধে গো। তোকে আমি দোষ দেব না, শুধু যাবার বেলায় একটা কথা বলে যাই, আমি চলে যাবার পরে আমার বাবা যদি জলের জন্যে আমায় ডাকে, সেদিন কি আমার মতো গান্ধারী হয়ে ওগো রাধে গো, সেদিন কি আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি, ওগো রাধে, একবার হাত তুলে তাই গৌর হরি হরি গো। রাধে গো, ওগো প্রেম রাধে গো। আমি আর তো কিছুই চাই না রাধে 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 গো, রাধে গো। আমি চলে যাওয়ার পরে আমার বাবা যদি ওষুধের জন্য কষ্ট পায়, জলের জন্য যদি কষ্ট পায়, সেদিন কি আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি, আমার বাবাকে হরি বল হরি বল, মনের কথা জানিয়েছে। ঠাকুরঘরের সম্মুখে 100টা দাদা তার বাবা বসে আছে, বৌদিগুলো বসে আছে, সবাই মুখে কাপড় দিয়ে কাঁদছে। গান্ধারী বলে, আমি যদি কেঁদে ফেলি ওরা আমাকে আর কেউ যেতে দেবে না। ঠাকুর ঘরে যা কান্নার কেঁদেছে, তারপরে বুকে পাথর চাপিয়ে দরজা খুলেছে, দরজা খুলে বললো, বাবা তোমার অসুস্থ শরীর, কান্নাকাটি করলে মরে যাবে। চুপ করো চুপ করো চুপ করো, আমাকে আশীর্বাদ করো, আমি চলে যাব। কি করে আশীর্বাদ? ও না করলেও আমি যাব, আমার এক কথা 100 কথা সমান, বলেছি যখন আটকে রাখতে পারবো। আসছে তোর আমার 100টা দাদা প্রণাম করতে গেলে সকাল থেকে সন্ধে, বৌদি দাদাদের দেখো, বাবাকে দেখো, আমি পালকি তোরা তোল। আস্তে আস্তে পালকির দিকে এগিয়ে যাচ্ছে।
সবার দিকে সে তাকিয়ে দেখেছে, কিন্তু শকুনির দিকে সে তাকিয়ে দেখতে পারে। হরিবোল হরিবোল। কারণ সেই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। শকুনি কঠিন মানুষ। আজকে বোনের বিদায় যাত্রা, সেই মানুষটাও আজকে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। শকুনি বলল, গান্ধারী, শেষবারের মতো একবার তোর মুখটা আমি দেখতে চাই। গান্ধারী জানে এই মুখটা যখনই দাদাকে দেখাবো, দাদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে, আর যেতে দেবে না। কাই গান্ধারী একবারের মতো আর দাদার দিকে তাকাই। পালকিতে বসেছে, পালকি উঠেছে। শকুনি বলল, গান্ধারী আমার দিকে তাকালি না? গান্ধারী পালকিতে বসে শুধু ওপর দিয়ে হাতটা বাড়িয়ে বলল, বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। চোখের পলক থেকে মিলিয়ে গেল গান্ধারী। এরা বসে রইল, গান্ধারী শেষ যাত্রা বিদায় নিয়ে চলে গেল। আমাদের একবার জয়ধ্বনি তুলতে হবে। বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি।